নমস্কার বন্ধুরা, তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের বলবো যে একটুখানি নুন নিয়ে আপনারা কিভাবে বশীভূত করতে পারবেন। সামান্য নুন নিয়েই কিন্তু আপনি আপনার মনের মানুষটিকে বশীভূত করে নিতে পারবেন। এবার এই যে কাজটি আপনি করবেন সম্পূর্ণ বিশ্বাসের সাথে করবেন, সৎ উদ্দেশ্যে করবেন। সবার আগে উদ্দেশ্য সেটা যাতে সৎ থাকে। আপনার ভালোবাসা সম্পর্কে যদি কোনো সমস্যা চলে তখন আপনি এই কাজটি করতে পারেন, কারণ আপনার উদ্দেশ্যটা সৎ। কারণ আপনার ভালোবাসার মধ্যে একটি সম্পর্কে সমস্যা দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কাজটি করছেন, খুবই ভালো। এবার আপনারা অনেকেই আছেন যাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যাই নেই, কিন্তু আপনারা এই তন্ত্রমন্ত্র দ্বারা এই বশীকরণ হোক, আকর্ষণ হোক, সম্মোহন হোক, এইসব জিনিস করতে চান। এটা কিন্তু করবেন না। আপনি সুস্থ মানুষ, আপনার শরীর সুস্থ আছে, আপনি কি ওষুধ খাবেন? কখনোই না। আপনার যদি শরীরে কোথাও প্রবলেম হয় তখন গিয়ে আপনি ওষুধ খাবেন। সেরকম ধরনেরই আপনি আপনার রিলেশনশিপে আপনার পার্টনারের সাথে কোথাও যদি রিলেশনের মধ্যে প্রবলেম দেখা দেয় তখন আপনি এই কাজটি বা তন্ত্রমন্ত্র দ্বারা কোনো কাজ করতে পারেন। আর আপনাদের যদি রিলেশনের মধ্যে কোনো প্রবলেম নাই থাকে তাহলে আপনি কেন করতে যাবেন। এবার বলি যে কিভাবে কাজটি করবেন শুধু নুন দিয়ে। আপনি নুন দিয়ে এই কাজ করতে পারবেন। আপনার সম্পর্কের মধ্যে যে সমস্যা চলছে, কম বেশি যেমনই চলুক, আপনি কিন্তু বশীভূত করতে পারবেন। চিনা শোনা, চিনা জানা যারা থাকে, যেমন ধরুন আপনার মা বাবা, আপনার বোন, দাদা, বন্ধু বান্ধব যারা আছে, এদের উপরে এই তন্ত্রক্রিয়া হয়। আপনি যাকে চিনেন না জানেন না তার উপরে কিন্তু তন্ত্রক্রিয়া হয় না, এটা কিন্তু মনে রাখবেন। অনেকেরই প্রশ্ন থাকে, তো সেটাই বললাম। তো সে যাই হোক, এই যে মন্ত্রটি দেখাচ্ছি, ওম ভগবতী ভোগ ভাগ দায়িনী অমুক বর্ষ কুরুকুরু সাহা, এই অমুকের জায়গায় আপনি যাকে বশীভূত করতে চাইছেন তার নাম পদবী সহকারে বলবেন, মানে সম্পূর্ণ নাম। এবার যখন আপনি মন্ত্রটিকে সিদ্ধ করবেন, 108 বার এই মন্ত্রটি বললে সিদ্ধ হয়ে যাবে। 108 বারের বেশিও আপনি জপ করতে পারেন, কিন্তু 108 বার অবশ্যই জপ করে সিদ্ধ করে নেবেন, মঙ্গলবার, বৃহস্পতিবার বা শনিবার। যখন মন্ত্রটি জপ করে সিদ্ধ করবেন তখন যেরকম আছে ওম ভগবতী ভোগ ভাগ দায়িনী অমুক বর্ষ কুরুকুরু সাহা, এইভাবেই জপ করবেন 108 বার। বোঝা গেছে? যখন এর পরে আপনি প্রয়োগ করবেন তখন আপনি কি করবেন, যে ওম ভগবতী ভগ ভাগ দায়িনী অমুকের জায়গায় যাকে আপনি বশীভূত করতে চাইছেন তার সম্পূর্ণ নাম বর্ষ কুরুকুরু সাহা, এইটি বলে আপনি প্রয়োগটি করবেন। এবার কি করবেন না, এই যে নুনটি আছে, এই নুনটির উপরে আপনি এই নুনটিকে ধরবেন। এটি আমার কাপড়ের উপরে আছে অবশ্য। এই নুনটি ধরলেন, বাম হাতে বা ডান হাতে ধরবেন, আমি বাঁ হাতে দেখাচ্ছি। এর উপরে মন্ত্রটি, এই যে মন্ত্রটি বললাম, একবার মন্ত্রটি পড়বেন, একটি ফু দিবেন, আবার একবার মন্ত্রটি পড়বেন, আবার একটি ফু দিবেন, আবার একটি মন্ত্র বলবেন, আবার একবার ফু দিবেন। এইভাবে 108 বার মন্ত্রটি পড়বেন, 108টি ফু দিবেন। চোখ বন্ধ করে মন্ত্রটি পড়বেন আর ফু দিবেন, চোখ বন্ধ করে মন্ত্রটি পড়বেন আর ফু দিবেন। আর যখন এই ক্রিয়াটি করবেন অবশ্যই দেখবেন যাতে কেউ দেখতে না পায়, গোপনীয়তার সাথে কাজ করবেন। এটা কিন্তু সবসময় খেয়াল করবেন, কাউকে জানিয়ে কাজ করবেন না। আর যখন কাজ করবেন, এইসব ক্রিয়া যখন করবেন তখন আপনাকে কেউ দেখতে যাতে না পায়। সম্পূর্ণ গোপনীয়তার সাথে কাজগুলো করবেন, তন্ত্রমন্ত্র নিয়ে যাই করেন না কেন। দিয়ে এবার কি করবেন, যখন আপনি এটিকে প্রয়োগ যে করছেন, এই যে নুনটি আপনি কোনো উঁচু জায়গায় রেখে দিতে পারেন, বা আপনার পরিষ্কার জামা প্যান্ট ধোয়া পোশাক আছে আপনি বুক পকেট বা প্যান্টের পকেটেও রাখতে পারেন, বা আপনি ব্যাগেও রাখতে পারেন। এখান থেকে এই যে দুটো আঙুল, এই দুটো আঙুল থেকে উঠাবেন, এইভাবে উঠাবেন। যখন দেবেন এইভাবে এরকম করবেন, দিয়ে তারপরে জলের মধ্যে আপনি এইটিকে 3 বার দিবেন। 3 বার এরকম তুলবেন, দিবেন, আবার তুলবেন, আবার দিবেন, এইভাবে 3 বার দিবেন। দিয়ে সেই জলটিকে আপনি আপনার
যে ব্যক্তিকে বা যাকে আপনি বশীভূত করতে চাইছেন তাকে আপনি সেই জলটি খাইয়ে দেবেন। তাহলেই আপনার কার্য সিদ্ধি হয়ে যাবে। আপনি যেমন চান তেমন হবে। তা উপায়টি পেয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন, বাকি 5 জনকে শেয়ার করবেন। হ্যাঁ, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আরও অনেক কিছু শিখতে পারবেন, অনেক তথ্য পাবেন। নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, নিজেদের সমস্যা নিজেরা মেটান, বাড়িতে থেকে মেটান। আজকের এই পর্যন্তই। পরবর্তী উপায় নিয়ে আবার হাজির হব খুব শীঘ্রই।